আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে জানাবেন আমাদের। আজকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূলত তার যে অভিযোগ, আমরা মামলার যে এজাহারটি রয়েছে সেখানে দেখেছি যে বসুন্ধরাতে একটি কনভেনশন হলে আওয়ামী লীগের এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গোপনে একটি মিটিং করেছিলেন এবং সেখানে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তারা সেখানে উপস্থিত ছিলেন। মেজর সাদিকুল হক এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিনও সেখানে উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণে, যেটি গোপনে করা হয়েছিল। এই অভিযোগেই মূলত মামলাটি করা হয়েছে। সেখানে বলা হয়েছে অপারেশন ঢাকা ব্লকেট নামের একটি কর্মসূচি করা হয়েছিল। সেখানে মূলত তিনি, এই যে মেজর সাদিকুলের স্ত্রী, সেখানে এই গ্রুপের অ্যাডমিন সদস্য ছিলেন। মূলত তাদের উদ্দেশ্য ছিল এই অন্তর্বর্তী সরকারকে পতন করা এবং ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতা করার উদ্দেশ্যে মূলত সেই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে মামলায় আমরা দেখেছি। এবং আজকে যখন তাকে আদালতে তোলা হয় তখন মামলার তদন্তকারী কর্মকর্তাও বলেন এবং তারা সেখানে উপস্থিত থেকে শাহবাগ, পল্টন এই এলাকাগুলোতে নাশকতা করার একটি উদ্দেশ্য তাদের ছিল। এবং আদালতে এই যে সুমাইয়া জাফরিন, তিনিও স্বীকার করেছেন সেই যে মিটিংটি হয়েছে গোপনে, সেখানে তিনি এবং তার যেই স্বামী মেজর সাদিকুল, তিনি সেখানে উপস্থিত ছিলেন, তবে সাময়িক সময়ের জন্য তিনি উপস্থিত ছিলেন, এই কথাগুলো বলেছেন। এছাড়া আরেকজন সহযোগী আদনান নামে, তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাশাপাশি আজকে দুদকের একটি মামলায় 4 কোটি টাকা অনিয়মের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি গ্রেপ্তার করেছে, তাকে মূলত আজকে আদালতে তোলা হতে পারে। তবে বিকেলের পরপর আমরা যতটুকু জানতে পেরেছি, দুদক হয়তো তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা আজকে তাকে আদালতে নিয়ে এসে তাকে কারাগারে পাঠানোর একটি আবেদন করা হতে পারে। তবে যেহেতু দুদকের মামলার যে ফরওয়ার্ডিংটি বা কাগজটি, সেটি আমাদের কাছে এখনো হাতে এসে পৌঁছায়নি, আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না তাকে রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা কারাগারে পাঠানো হবে কি হবে না। এ বিষয়টি পরবর্তীতে জানানো সম্ভব হবে। শাফিন। সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাব্বি হোসেন।